তেজস্বীকে মহাজোটের মুখ ঘোষণার দিনই খড়গহস্ত মোদি। মহাজোট নয়, দুর্নীতিগ্রস্তদের ঘোট বলে কটাক্ষ। অতীতের জঙ্গলরাজ 100 বছরেও ভুলবেন না বিহার। যুব সংবাদ শিবিরে অডিও বার্তায় তোপ প্রধানমন্ত্রীর। जो लोग अपने आप को गठबंधन कहते हैं, बिहार की जनता जिनको लठबंधन कहती है, वो सिर्फ लड़ चलाना जानते हैं, झगड़ा करना जानते हैं और झगड़ते रहते हैं। देखा आपने, लठबंधन वालों के लिए अपना स्वार्थ ही सबसे बड़ा है। इन्हें बिहार के युवाओं की चिंता नहीं है। आप देखिए, दशकों तक देश और बिहार के नौजवान नक्सलवाद, माओवादी आतंक से पीड़ित रहे। उसमें से बिहार को बाहर लाने में बड़ी मेहनत पड़ रही है, लेकिन हम लोग कर रहे हैं। हमने 2014 के बाद से बहुत मेहनत की है। आज बिहार में हम नक्सलवाद, माओवादी, आतंकवाद को समाप्त करने की तरफ बहुत तेजी से बढ़ रहे हैं। बिहार के नौजवानों के भविष्य को सुरक्षित करना हमारा कर्तव्य है। বিহারে বিরোধী জোটের মুখ তেজস্বী যাদব। লালু পুত্রের নামেই সম্মতি দিলেন রাহুল গান্ধী। মহাজোটের সাংবাদিক বৈঠকে তেজস্বীর নাম ঘোষণা, জট কাটল বিরোধী মহাজোটে। जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। दीर्घ टानापोड़ेने इति শেষ পর্যন্ত জট কাটল বিহারের বিরোধী মহাজোটে। আরজেডি নেতা তেজস্বী যাদবকে মহাজোটের মুখ তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিক বৈঠক করলেন মহাজোটের নেতারা। আনুষ্ঠানিকভাবে তেজস্বীর নাম ঘোষণা করলেন প্রবীণ কংগ্রেস নেতা अशोक गहलोत। खड़गे साहब, राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे, इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं। বিহারের ক্ষমতা দখলে রাখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে এনডিএ। নীতিশ কুমার বিজেপির জোটকে টেক্কা দিতে এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই এক জোট হয়ে ময়দানে নামেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। একাধিক জেলা জুড়ে চলে ভোটার অধিকার যাত্রা, কিন্তু আসন সমঝোতা শুরু হতেই মতপার্থক্য তৈরি হতে শুরু করে। শুরু থেকেই আরজেডি দাবি করে বিরোধী জোটের মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে হবে। রাহুল গান্ধী রাজি হননি। বিহার কংগ্রেসের অধিকাংশ নেতাও বলতে শুরু করেন আগে ভোট হোক, তারপর নেতার নাম নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এর পাশাপাশি কে কটি আসনে প্রার্থী দেবে তা নিয়েও টানাপোড়েন শুরু হয়। কংগ্রেস দাবি করে কমপক্ষে এমন 25টি আসন তাদের দিতে হবে যেখানে জেতার সম্ভাবনা রয়েছে। মতপার্থক্য বিবাদের দিকে গড়ায়। কংগ্রেসকে বাদ দিয়ে একাই যাত্রা শুরু করেন তেজস্বী যাদব। আসন রফার অপেক্ষা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে বিরোধী মহাজোটের 3 শরিক আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএমএল। 243টি আসনের মধ্যে আরজেডি প্রার্থী ঘোষণা করে 143টি আসনে, কংগ্রেস প্রার্থী দেয় 60টি আসনে, যার জেরে কম করে 12টি আসনে 2 শরিকের মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। জোট ছেড়ে বেরিয়ে যায় হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমনই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে, বিবাদে জেরবার এমন ভাঙাচোরা বিরোধী জোট কি পারবে এনডিএ কে টেক্কা দিতে? শেষ পর্যন্ত জট কাটিয়ে সাংবাদিক বৈঠকে এক কাট্টা বিরোধী মহাজোট। ये जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। आज हम लोग देख रहे थे कि उस प्रेस से राहुल गांधी की तस्वीर गायब थी। क्या हो गया? हर पार्टियों के निशान जरूर थे, लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी। ये कौन सा गठबंधन है कि 243 सीट है और 255 सीट पर चुनाव लड़ रहा है?
और गौराबोराम एक सीट है, वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों लड़ रहे हैं। लचर गठबंधन है। গত বিধানসভা ভোটের আগেও আসন সমঝোতা নিয়ে বিবাদ বেঁধেছিল আরজেডি এবং কংগ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেসের চাপে ৭০টি আসন ছেড়ে দিয়েছিল আরজেডি। ফল বেরোনোর পর দেখা যায় ৭০ আসনে লড়ে মাত্র ১৯টিতে জেতে কংগ্রেস। ভোটের পর লালু প্রসাদ যাদব বলেন, কংগ্রেস যদি জেদ না করে আরজেডিকে আরো কিছু আসন ছেড়ে দিত তাহলে বিহারে বিরোধীদের জোটই সরকার তৈরি করত। এবার অবশ্য নরম হয়েছে কংগ্রেস। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বী যাদবকে মেনে নিয়েছেন রাহুল গান্ধী। গতবারের তুলনায় 10টি কম আসনে লড়তে রাজি হয়েছে। 60টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী পদও তারা ছেড়ে দিয়েছে জোট শরিক বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে। নিউজ 18 বাংলা। বিরোধী দলনেতা উপমুখ্যমন্ত্রী এবার টার্গেট বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি। কতটা কঠিন চ্যালেঞ্জ তেজস্বী যাদবের সামনে? লালু পুত্র কি পারবেন বিজেপির রণকৌশল ভোঁতা করে পাটলিপুত্রের সিংহাসনে বসতে? देखने का काम। हर जात, हर धर्म के लोगों को, हर वर्ग के लोगों को हम साथ लेकर के चलना चाहते हैं। एक नया बिहार बनाना चाहते हैं। हम लोगों के पास विजन है, रीजन है और अनडाइंग पैशन है बिहार को आगे बढ़ाने के लिए। 20 साल राज करने के बाद भी राज्य में 11 साल केंद्र में मोदी जी प्रधानमंत्री रहते हुए भी सबसे अगर कोई गरीब राज्य है तो बिहार है। सबसे ज्यादा अगर बेरोजगारी है तो बिहार है। और यहां अपराध चरम सीमा पर है। 70,000 से भी ज्यादा हत्याएं 20 साल में हो गई। ना सुनवाई है, ना कार्रवाई होती। किसी भी व्यक्ति ने अपना एजेंडा, रोड मैप, विजन, ब्लूप्रिंट अगले 5 साल के लिए नहीं रखा। तेजस्वी ने जो कहा उसका इन लोगों ने नकल किया। इन लोगों के पास कोई विजन नहीं। ये लोग किसी भी कीमत पे केवल सत्ता और कुर्सी पर बैठना चाहते हैं। তেজস্বীর লড়াই এবার কঠিন, কারণ অনেক আগে থেকেই ঘর গুছিয়ে ময়দানে নেমেছে এনডিএ। মহিলাদের মন জিততে একের পর এক ঘোষণা করছেন নীতিশ কুমার। অন্যদিকে ভোটের বিহারের জন্য কার্যত কল্পতরু মোদী সরকার। তারপর লালু পুত্রের মাথা ব্যথা দুর্নীতির অভিযোগ। আইআরসিটিসির একটি দুর্নীতি মামলায় বাবা লালু প্রসাদ যাদবের পাশাপাশি অভিযুক্ত তেজস্বীও। সদ্য দিল্লির আদালতে চার্জ গঠন হয়েছে তাদের নামে। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণা হতেই সেই দুর্নীতির অভিযোগে শান দিতে নেমে পড়েছে বিজেপি। उनके पिताजी 32.5 साल की सजा प्राप्त कर चुके हैं चारा घोटाले के 4 मामलों में। इनके ऊपर ट्रायल चल रहा है। तेजस्वी यादव 420 के भी एक्यूज्ड हैं। बीजेपी की ए टीम, बी टीम, तरह तरह का अलग अलग संस्था, ईडी, सीबीआई, इनकम टैक्स, पूरा मशीनरी उनका लगा हुआ है। और हम महागठबंधन के रहते हुए किसी माई के लाल में दम नहीं जो हमारे देश के संविधान को खत्म कर सके। আক্রমণের মুখে পাল্টা বিহারে এনডিএ সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তেজস্বী। लगातार घोटाले पे घोटाला हो रहा है। चूहा बांध काट दे रहा है तो बांध गिर जा रहा है।
फूल गिरा देता है। हम अपने बिहार के लोगों से कहना चाहते हैं, करप्शन से तेजस्वी कभी भी कॉम्प्रोमाइज नहीं करेगा। 2022-এ জেডিইউ তখন বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে। সরকারে নীতিশ কুমারের ডেপুটি ছিলেন তেজস্বী যাদব। রাজনৈতিক মহলে তাদের চাচা ভাতিজা বলে ডাকা হতো। এবার সেই নীতিশের কুর্সি তেজস্বীর টার্গেট। নিউজ 18 বাংলা। বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখ হয়েই কৌশলী তেজস্বী যাদব বললেন, নীতিশ কুমারের সঙ্গে অন্যায় হচ্ছে এনডিএতে, তাকে কখনো মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। এটা কি কৌশলে শাসক শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? नीतीश जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में, तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे। अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, ভোট ময়দানে বিজেপির জোট সঙ্গী আরজেডি কংগ্রেস জোটের প্রতিপক্ষ। মহাজোটের সাংবাদিক বৈঠকে সে নীতিশ কুমার সম্পর্কে মন্তব্য করতে গিয়েই গুগলি দিলেন তেজস্বী যাদব। नीतीश जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में, एक बार भी कोई भी जॉइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তেজস্বী যাদব? সত্যি কি নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি, নাকি নেপথ্যে লুকিয়ে কোনো রাজনৈতিক কৌশল? ঘটনা হলো শুধু বিরোধী জোট নয়, গত কয়েক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে টানাপোড়েন চলছে শাসক শিবিরেও। বারবারই জেডিইউ দাবি করছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক বিজেপি। উল্টো দিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাফ কথা, ভোট শেষে জোট শরিকরা মিলে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবে। বিরোধী জোটের মুখ হওয়ার দিনে শাসক শিবিরের এই দ্বন্দ্বই কি খুঁচিয়ে দিতে চাইলেন তেজস্বী? এটা কি কৌশলে প্রতিপক্ষ শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? नीतीश जी के साथ जो अन्याय हो रहा है एनडीए में, एक बार भी कोई भी जॉइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। প্রায় 2 দশক ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 9 বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, কখনো বিজেপির হাত ধরে, কখনো আরজেডির হাত ধরে। জোট বদলে গিয়েছে, নীতিশ কুর্সিতে থেকে গিয়েছেন। বিহারের রাজনীতিতে নীতিশের ইউএসপি তার ভোট ব্যাংক, অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস, মহিলা ভোট এবং মুসলিম ভোট। জোট বদলালেও এই ভোট নীতিশের হাত ছাড়েনি। এই পরিস্থিতিতে নীতিশের মোকাবিলায় এবার নয়া কৌশলে বিরোধীরা। কখনো তারা প্রচার করছেন নীতিশ কুমার মানসিকভাবে সুস্থ নন। সম্প্রতি মঞ্চে দলের নেতার আপত্তি সত্ত্বেও এক মহিলার গলায় মালা পরিয়ে দেন নীতিশ। নীতিশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে এই ভিডিওকেও অস্ত্র করে বিরোধীরা। একই সঙ্গে তাদের দাবি, ভোটে জিতলেও নীতিশকে মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। অনেকেরই প্রশ্ন, এসব বলে কি নীতিশের ভোট ব্যাংকে ফাটল ধরাতে চাইছে বিরোধীরা? কৌশলে কি চাইছে গেরুয়া শিবিরেও ফাটল ধরাতে? বিজেপি যদিও বিরোধীদের এই কৌশলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে কম আসন পেয়েছিল নীতিশের জেডিইউ, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ নীতিশকে ছেড়ে দেয় বিজেপি।
নিউজ 18 বাংলা।